গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। এই যে চা বসাচ্ছি। সকালের সব বাসি কাজ সারা হয়ে গেছে, বাসি নাইটিও কাঁচা হয়ে গেছে। আগে তো জঞ্জালের গাড়ি আসবে না, আবার সেই কালকে। এবার যে চা বসাচ্ছি, মা আমি খাবো, তারপরে বাকি কাজকর্ম। পাটা যা যন্ত্রণা না, একটু বেঁচে দেখ। পা ছড়িয়ে বসতে বলেছে, রান্না তো পা ছড়িয়ে করা যায় না সবসময়। এই পা মুড়ে মুড়ে রান্না করি। আর এই দেখুন হাঁটুগুলোর অবস্থা হচ্ছে। পা ছড়িয়ে রান্না করা যায়? তো চা খাবেন তো চলে আসুন। কটা বাজে এখন? 9:54। সকাল 9:54 বেজে গেছে। লেটেই চাটা হচ্ছে। আপনাদের তো এতক্ষণে সকলেরই চাটা খাওয়া হয়ে গেছে। তবুও ভদ্রতা বলে তো একটা কোনো জিনিস থাকে, ভদ্রতার খাতিরেই বলছি, চা খাবেন তো চলে আসুন। এত ব্যথা না, থাকা যাচ্ছে না। ওষুধের দোকানে ভাইকে গিয়ে বললাম, বললো হয়তো বেশি হাঁটা চলা করার জন্য এটা হয়েছে। ডাক্তার তো একদমই বারণ করেছে, কিন্তু কিছু করার নেই। করতে তো হবে, কি করবে বলুন। আর শরীরটা সেরকম একটা যাচ্ছে না বলে ব্লগ ভিডিও ছাড়তেও পারছি না। আর সত্যি কথা বলতে ব্লগ ভিডিও ছাড়তে গেলে অনেক নেটের প্রয়োজন হয়। তো আমার তো দুটোই নেট, একটা নেট নেই, আরও একটা নেট নেই। তাই জন্য অত 2 GB 3 GB করে লাগে একটা ব্লগ ভিডিও ছাড়তে। ওই জন্য ছাড়তে পারছি না। আবার ছাড়বো দেখি কিছুদিন পর। নেট কাটপাট করি, রিচার্জ করি ফোনে। তারপরে তাই এই ছোটো ছোটো এই শর্ট ভিডিও, রিলস, তারপরে এই লং ভিডিও এগুলোই পোস্ট করছি, এগুলো একটু দেখবেন। দুধ চা খেলেই না অম্বল হয়ে যায়। আগে দুধ চা ছাড়া খেতেই পারতাম না। এখন চা ফুটে গেছে বন্ধুরা। আর এই যে কড়াটা শুধু শুধু নষ্ট হলো, কতটা তেল নষ্ট হলো। কড়াটা কালকে রাতে আলু ভাজা করেছিলাম, করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, এতটা তেল ছিল। কিন্তু খুন্তিটা ভুল করে ওপরে রেখে দিয়েছিলাম, থালার ওপরে। থালার ওপরে এরকমভাবে চাপা দিয়ে
রেখে দিয়েছিলাম, যেই নামাতে গেলাম পড়ে গেল ভেতরে। কড়াটা চাপা দেওয়া ছিল, হলে কি হবে, এগুলো তো ওপরে ছিল থালার উপরে, এটা পড়ে গেছে। এখন যদি মাকড়সা ফাকড়সা কিছু, আমার খুব মানে ভয় লাগে এইসব, ওই জন্য মাজবো আবার। শুধু আলু ভাজা হয়েছিল রাতে, আর কিচ্ছু হয়নি, মাজা করাই ছিল। এই যে চা হয়ে গেল। আবারও বলছি, যদি কেউ খাবেন তো চলে আসুন। তাহলে চাটা খেয়ে নিন।